কোন রাজা বাদশার নামের জিকির না, এই জিকির হচ্ছে আমার আল্লাহ পাকের পবিত্র নামের জিকির। এই জিকিরের মধ্যে যে কি মজা! যারা সকাল সন্ধ্যা আমার মাওলাকে নিয়ে একটু বসে তারা টের পায়, তারা হারে হারে বুঝতে পারে এই জিকিরের মধ্যে কত মজা। ঠিক ঠিক না? আর যদি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া চার জানু হইয়া বসিয়া এইভাবে জরব দিয়া দিয়া আল্লাহ পাকের জিকির করা যায় তো আরো মজা। ঠিক ঠিক না? খুশনুমায়াত নালায়ে সব হায়ে তু, খুশনুমায়াত নালায়ে সব হায়ে তু, জৌকে হাদা রমজে ইয়া রব হায়ে তু। গভীর রজনীতে বান্দা যখন ঘুম থেকে জেগে এই কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু করিয়া দু চার রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া চার জানু হইয়া বসিয়া আল্লাহ পাকের জিকির শুরু করিয়া দেয়, তখন যে তার মাথার উপর কিভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে সকিনা নাযিল হতে থাকে, ওই জাকিরিন টের পাইয়া যায়, বুঝতে পারে যে আমার উপরে আল্লাহ পাকের রহমতের ছায়া তুলে ধরেছে। আল্লাহু আকবার বলেন। মাওলাই যেন ডাক দিয়া বুঝাইতে চায়, বান্দা তুই যে বারবার ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া আল্লাহ বলে ডাকো রে বান্দা, তোমার এই ডাকে আমি বড় মুগ্ধ হয়েছি। তোমার এই ডাক আমি মাওলার কুদরতি প্রাণে বড় মজা লাগে রে বান্দা। তুই ডাক, ডাকতে থাক, ডাকতে থাক। বান্দাকে যেন আর ওইভাবে উৎসাহ দিচ্ছে, আর বান্দা ওই উৎসাহ পাইয়া ডাকতেই থাকে। কারণ মাওলার পক্ষ থেকে উৎসাহ পাওয়া মানে কি মজা। এই ডাকের মধ্যে কি মজা, মজা, মজা। মন্নগরদম পাকে আতসবিহে শাহ, পাকে হাম ঈশা সবন্দ দরবেশা। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চায় আমার আল্লাহ পাকের ভাষা। হ্যাঁ, তার ভাষায় তিনি বুঝাইতে চাইতেছেন। আল্লাহ পাক বলতে চাইতেছে, বান্দা তুমি যে বারবার সুবহানাল্লাহ 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 বলে বলে আমারে ডাকো, তার অর্থ কি আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক। সুবহানাল্লাহ মানে কি আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক। মাওলাই বুঝাইতে চায়, বান্দা তুমি বারবার আল্লাহ পাক আল্লাহ পাক বলার দ্বারা আমি মাওলাই পবিত্র হই না। কারণ আমি তো পূর্বে থেকেই পবিত্র, আমি তো আগে থেকেই পবিত্র। কিন্তু বান্দারে তুই যে বারবার সুবহানাল্লাহ 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 বলে ডাকো, বারবার বলো আল্লাহ পাক আল্লাহ পাক, আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র। বান্দা তোর এই বলার ভঙ্গিমা দেখে আমি পবিত্র হই না, তোরে আমি পবিত্র করিয়া দেই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। দেখছেন আরো কি লাভ জানেননি? বন্দায় বন্দায় আল্লাহু আকবার আল্লাহু আকবার 27 মরহম মোস্তফা কামাল জামে মসজিদে বসে বসে বন্দায় জিকির করে আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক। আমার আল্লাহ পাক কি করে জানেননি? আমার আল্লাহ পাক তার কাছের ফেরেশতাদেরকে নিয়ে মজমা জমাইয়া, ওই মজমা নিয়া আমার আল্লাহ পাক এই বন্দাকে আল্লাহু আকবার কন। এই বন্দার তালে তালে আমার মাওলাই কয় বন্দায় পাক বন্দায় পাক বন্দায় পাক। ফেরেশতারাও কয় বন্দায় পাক বন্দায় পাক। আমার মাওলায় কয় বন্দায় পাক বন্দায় পাক বন্দায় পাক। ওই বন্দা আর কোনোদিন নাপাক হতে পারে না, অপবিত্র হতে পারে না। ঠিক ঠিক না? তাহলে এই জিকির দরকার না? দরকার না?
করবো তো ইনশাআল্লাহ। যাক, আমি আমার মূল আলোচনায় যাই। আমি দীর্ঘ সময় আলোচনা করব না, আমি তো আপনাদের মাঝেরই একজন। আমি এখানে দীর্ঘ সময় আলোচনা করলে এটা বেমানান। হজরত চলে আসেছেন, আমাদের আজকের যিনি প্রধান আকর্ষণ পীর সাহেব হুজুর, সদর মাদারীপুর থেকে তিনি চলে এসেছেন। তিনি রেস্টে আছেন, একটু চা পানি খেয়েছেন। এই কিছু সময়ের মধ্যেই হজরত চলে আসবেন। আমি ডানে বামে সামনে পিছনে দোকানে পাটে রাস্তাঘাটে যারা আছেন অযথা সময় নষ্ট করছেন, অনুরোধ করব কিছু সময়ের জন্য এই জান্নাতের বাগানে এসে নামটা তালিকাভুক্ত করেন। আগামীকালকে আর এই সময়ে মাহফিল থাকবে না। হতে পারে এই মাহফিল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানাইয়া দিবেন। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি এখানে কোরআন হাদিস থেকে খুব ভেবে চিনতে 12টা বিষয় সিরিয়ালে একত্রিত করেছি, কিন্তু এই 12টা বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারবো না। কিসের উপরে? নেক সন্তান পাওয়ার জন্য 12টি কাজ করতে হবে। সুবহানাল্লাহ বল। নেক সন্তান পাওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? আরো জোরে। 12টি কাজ করতে হবে। কেউ যদি মনে করেন যে আমার সন্তানটারে নেক বানাইব, সৎ চরিত্রের অধিকারী বানাইব, আল্লাহওয়ালা বানাইব, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি বানাইব, হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী বানাইব, হাজি আমদাদুল্লাহ মহাজেরে মক্কি বানাইব, কাসেম নানতুবি বানাইব, ইয়াকুব নানতুবি বানাইব। কেউ যদি এমনটি ভাবেন তাহলে তাকে 12টি কাজ করতে হবে। কয়টি? আরো জোরে। 12টি। 1 নম্বর যে কাজটা করতে হবে, নিজে নেক হতে হবে। যে নেক সন্তান কামনা করবে সে আগে কি হতে হবে? জোরে কন। সে আগে নেক হতে হবে, সে আগে নেককার হতে হবে, সে আগে সৎ হতে হবে, সে আগে সৎ চরিত্রের অধিকারী হতে হবে, সে আগে আল্লাহ ওয়ালা হতে হবে। ঠিক কি ঠিক না? বউরে খুশি কইরা নবীজির আদর্শকে জলাঞ্জলি দিয়া নেক সন্তান কামনা করা যায় না। ঠিক কি ঠিক না? গায়রুল্লাহকে খুশি করে রসুলের আদর্শকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর হুকুমের লঙ্ঘন করে কশিন কালেও আল্লাহ ওয়ালা বনা যায় না। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ ওয়ালা বনতে হলে আল্লাহর হুকুম মোতাবেক আমাকে, রসুলের তরিকা মোতাবেক আমাকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, সিরাত সুরাত সব কিছু পরিচালনা করতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহর হুকুম রসুলের তরিকায়। তাহলে এই নেক হওয়া যায় আর নেক সন্তান পাওয়া যায়। ঠিক কি ঠিক না? এবার নেক, নিজে নেক হতে হবে। কেমন নেক হতে হবে? নেককার হয় কেন? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা। যে সৎকর্ম সম্পাদন করে সে নিজের উপকারের জন্যই করে, আর যে অসৎকর্ম সম্পাদন করে সে নিজের ক্ষতির জন্যই করে। ঠিক কি ঠিক না? তাহলে যে নেক হতে চায় সে নেক কাজ করবে, সৎকর্ম করবে। কেন করবে? নিজের ফায়দার জন্য করবে, নিজের উপকারের জন্য করবে, নিজে আল্লাহওয়ালা হতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহওয়ালা হইলে কিছু কষ্ট করা লাগে না? লাগে না? কিছু মেহনত করা লাগে না? লাগে না? এই যে আমাদের কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব হুজুর এই কথাগুলি বইলা গেছে। দামি দামি কথা বইলা গেছে, খুব দামি দামি কথা বইলা গেছে। কিন্তু আমরা তো আবার একটু ব্যতিক্রম ধর্মী শ্রোতা, আমাদের আবার একটু রসকস লাগাইয়া না বললে ভালো লাগে না। কিন্তু কথাগুলি দামি কথা বইলা গেছে, এই কথাগুলি সংগ্রহে রাখার মতো। ঠিক কি ঠিক না?
এই জন্য আসুন, আগে কি হতে হবে? নিজেকে নেক হতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। যেই যুবক